আরে বাবা, আজকে আমরা মাওলার দরবারে সিজদা দিতে চাই না, রুকুতে সময় দিতে চাই না, অথচ যারা দামি হয়ে গেল, কেমনে এত দামি হয়ে গেল? আমার নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা কন্যা, এজন্য এত দামি হয় নাই, জান্নাতের নারীদের সরদার হয় নাই বলে তিনারা কষ্ট করেছেন, কতটা পরিশ্রম করেছেন রে বাবা। শীতের মৌসুমে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের পর মাত্র 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ, ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত, একবারে মনের মাধুরী মিশাইয়া আবেগ আর ভালোবাসা নিয়ে মাওলার সাথে কথা বলতেছে। বলে লম্বা তেলাওয়াত, এরপরে রুকুতে গিয়া লম্বা রুকু, সেজদায় গিয়া লম্বা সেজদা, সেজদা থেকে মাথা উঠাইতেই চায় না। কেন মাথা উঠাইতেই চায় না? বলে আমি তো মাওলার কদমে সেজদায় পড়ে আছি, আমি তো আমার মাওলার কদমে সেজদায় আছি, তো এত ছোট সেজদা দিব কেন? লম্বা সেজদা দেই, মজা পাই। মুসলমান ইমানদার বলে নামাজের মধ্যে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়বে, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত। হঠাৎ করে মসজিদের ভিতরে আওয়াজ, ফজরের আযানের আওয়াজ। বাকি নামাজ একটু সংক্ষিপ্ত আকারে শেষ করিয়া এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এরে বাবা, কখন জবানে তালা লাগিয়া যায় বলা যায় না, তালা লাগিয়া গেলে হাজারো চেষ্টা করলেও আল্লাহ বলা যাবে না। মহব্বতে বলেন আল্লাহ, একটু ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ, চিল্লায়া বলেন না আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, তোমার রাত এত ছোট, রাত কেন বানাইলা? শীতের রাত্রে বাবা, শীতের রাত 14-15 ঘন্টা হয়ে যায়। বলে লম্বা রাত, ওই লম্বা রাতেও তিনি আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, এত ছোট রাত কেন বানাইলা? মাত্র 2টা রাকাত নামাজ তৃপ্তি ভরিয়া আদায় করার সময়ও পাইলাম না। এ মুসলমান ইমানদার, একটু রাত ভালো করে খেয়াল করিয়া নেন, ভালো করে খেয়াল করিয়া নেন। আল্লাহর ওলি বলে নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে আছে। কেউ একজন আসলো, তিনি নামাজে, চিন্তা করে ফজরের পর আল্লাহর বান্দা নামাজে, আরেকটু পরে আসি, এবার আরেকটু পরে আসিয়া দেখে তাও নামাজের মধ্যে, এবার আরেকটু পরে বলে জোহরের একটু আগে আসলো, নজর দিয়া দেখি ওই সময় মাওলার দরবারে দোয়া মুনাজাতে মগ্ন। চিন্তা করে আরেকটু পরে আসি, বলে আরেকটু পরে আসিয়া দেখে জোহরের নামাজের মধ্যে পড়ে আছে। জোহরের নামাজের পর চিন্তা করে আরেকটু পরে আসি, তিনি তো এখনো নামাজে মসজিদেই আছে, মাওলার বন্দেগীতে আছে। এবার কিছুক্ষণ পরে আসিয়া দেখে আসরের আগ মুহূর্তে তিনি একটু তন্দ্রাচ্ছন্ন ঘুমাইতেছেন। বলি একটু ঘুমাক, আর এখন ডিস্টার্ব করব না। এবার আসরের সময় আসিয়া দেখি তিনি এখন মসজিদে নামাজের মধ্যে। বলে এইভাবে মাগরিবের সময়, মাগরিবের আগে আসিয়া দেখে বসিয়া মুরাকাবায় আল্লাহর দরবারে কান্না। মাগরিবের সময় আসিয়া দেখে নামাজের মধ্যে, মাগরিবের পরে আসিয়া দেখে নামাজের মধ্যে, এশার সময় আসিয়া দেখে নামাজের মধ্যে, এশার পরেও দেখে নামাজ, ফজরের আগ পর্যন্ত আল্লাহর বান্দা ঘন্টা খানিক পর আসিয়া বারবার আসিয়া দেখে নামাজ, তাহাজ্জুদের মধ্যে আবার ফজরের নামাজের মধ্যে। এইভাবে 24 ঘন্টা আল্লাহর বান্দা নামাজের মধ্যে পায়। ঘুমায় কোন সময়? বলে জোহরের পর একটু ঘুমাইতেন, এই ঘুম আল্লাহ তিনাদেরকে বরকত দিতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কোয়ালিটিতে জিন্দেগি কাটায় গেলেন, এজন্য এত দামি হয়ে গেলেন। বলে তিনি ঘুমাইতেন রাতের বেলা
বেলা ঘুমাইতেন না, রাতের বেলা না ঘুমাইয়া কেমনে সতেজ থাকতেন কল্পনাও করা যায় না রে বাবা। বলে রাতের বেলা নির্ঘুম মাওলার বান্দিগিতে কাটায় দিতেন, যোহরের পর সামান্য সময় ঘুমাইতেন, এই ঘুমেই আলহামদুলিল্লাহ শরীরের ক্লান্তি আল্লাহ দূর করিয়া দিতেন। আল্লাহ তাআলা বলেন রুকু সিজদা করো, বেশি বেশি রুকু সিজদার মাধ্যমে বান্দা তুই আমার হয়ে যেতে পারো, আমিও তোর হয়ে যাব রে বান্দা। হে মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। শেষ সময় মায়ার আওয়াজ দিয়ে বলেন বেশি বেশি রুকু সিজদাকারী হতে চাই কি চাই না? এবার আল্লাহ বলেন যদি আমার হতে চাও আরো অফার, আরো শুনিয়া লও, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। ও বান্দা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ হতে মানুষগুলারে নিষেধ করো। বান্দা তোমার এলাকায় পহেলা বৈশাখের নামে বেহায়াপনা হয়, হিন্দ বলে মুসলমান নাম নিয়া মুসলমানের সন্তানরা বেহায়াপনায় লিপ্ত। বান্দা সৎ কাজের আদেশ করো, এই অসৎ কাজ তুলা থেকে বিরত রাখো। আল্লাহ তাআলা বলেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি করতে পারো বান্দা তুই আমার হবি, আমিও তোর হয়ে যাব। আর আল্লাহর নবীও বলছেন আল্লাহর নামে কসম দিয়া বললাম, রাহমাতুল লিল আলামিন বলেন যে মাওলার হাতে আমার প্রাণ, ওই মালিকের কসম দিয়া বললাম, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহর নবী বলছেন যার হাতে আমার প্রাণ, ওই মালিকের কসম করে বললাম। এরে বাবা কথার ওজন কত চিন্তা করো, আমার নবী কসম দিয়া কোনো কথা বলা লাগে না, এরপরে আমার নবী আল্লাহর নামে কসম দিয়া বলতেছেন অবশ্যই সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করবা। যদি তোমরা এই আমলটা ছাড়িয়া দাও তাইলে শুনিয়া লও অবশ্যই আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন, অবশ্যই আল্লাহ তোমাদের উপর গজব পাঠাবেন। এখানে সীমাবদ্ধ না, আল্লাহ তোমাদের দোয়াও কবুল করবেন না। তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, মাগার দোয়া কবুল হবে না। আজকে নজর দিয়া দেখো হাজারো মানুষের কান্না, কোটি মানুষের কান্না আল্লাহর দরবারে কবুল হয় না। কেন হয় না? বলে আল্লাহর নবীর কথাকে আমরা মূল্যায়ন করি না। আল্লাহ বলেন দেখ তোরা যতক্ষণ আমার নবীর কথা মূল্যায়ন না করবি ততক্ষণ তোরা আমার কাছে দামি হবি না। আমার নবী যদি দামি হয় তোরা আমার কাছে দামি হবি। অতএব আমরা তো সারা বাংলাদেশের দায়িত্ব নিতে পারবো না, এই আপনাদেরকে অনুরোধ করিয়া বলিয়া যাই রে বাবা, এই এলাকার দায়িত্ব নিয়ে নিবেন, ইসলাম বহির্ভূত হারাম কোনো কাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? আপনার দায়িত্বটা আপনি নিয়ে নেন, ঘরের দায়িত্ব নিয়ে নেন, মেম্বার আপনার ওয়ার্ডের দায়িত্ব নিয়ে নেন। এইভাবে গ্রামের মুরব্বীরা যদি দায়িত্ব নিয়ে নেন, আশা করা যায় আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হবে, রহমত আসবে। এবার আল্লাহ বলেন বান্দা তুই আমার হবি, আমিও তোর হব। আরেকটা স্কেল আল্লাহ দিয়ে দিলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আমার নবীর মাধ্যমে আমি যেই বাউন্ডারি দিয়ে দিলাম, এই বাউন্ডারির বাহিরে যাবি না। যদি চলে যাও ভুলক্রমে ফিরে আসবা, যদি চলে যাও ভুলক্রমে ফিরে আসবা। বলে ভুলক্রমে চলে গেছো আবার দ্রুত গতিতে ফিরে আসবা। একটা মুরগির দুইটা ডানার ভিতরে দেখবেন বাচ্চাগুলারে মুরগি মায়ার কোলের মধ্যে জড়ায় নেয়। বলে মুরগিটা দূরে, মুরগিটা একটু দূরে, বাচ্চাগুলো আলাদা। যদি কোথাও কোনো মুসিবত আসে সুন্দর মতো দুইটা ডানার ভিতরে বাচ্চাগুলো চলে আসে। মাঝে মধ্যে দুই একটা বাচ্চা দূরে চলে গেলেও ভুল বুঝতে পারে যে আমি নিয়ন্ত্রণের বাহিরে চলে আসছি, বাউন্ডারির বাহিরে। এখানে সিল আছে, পাখি আছে, কাক আছে, আমাকে আক্রমণ করতে পারে। দৌড়ায়া মায়ের ওই আসলের ভিতরে, ডানার ভিতরে চলে আসে। শুনিয়া লন আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল, আমার মদিনাওয়ালার আদর্শের ভিতরে চলে গেছ, বাহিরে চলে গেছো, মানে তুই ওই নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণের বাহিরে শয়তান নামক দুশমন শয়তানের দলেরা তোমারে ধ্বংস করে দিতে পারে। অতএব দেরি করবা না, আমার নবীর মায়ার ছায়ার তলে চলে আসো, আমার নবীর রহমতের নিচে চলে আসো, আমি আল্লাহ তোমাদেরকে মায়ার কোলে জড়ায় নিব। এরে বাবা, চক্ষু দিয়া যা করেছি বাউন্ডারির বাহিরে চলে গেছি, কান দিয়া বাউন্ডারির বাহিরে চলে গেছি, আমার হাত ব্যবহার করার কথা যেখানে যেখানে এর বাহিরে চলে গেছি, পা দিয়ে আমি জান্নাতের বাগানে আসব, মসজিদে যাব, মাদ্রাসায় যাব, আমার জীবিকা তালাশ করব। কিন্তু না, আমি বাউন্ডারি ক্রস করে সিনেমায় চলে গেলাম, বাজে কাজে চলে গেলাম। না না না, জবান দিয়া গালি দেওয়ার কথা ছিল না বলে গালি গালাজ করলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সীমানার বাহিরে চলে গেলাম, বাউন্ডারি ক্রস করে ফেললাম। অতএব ওই বাউন্ডারির বাহিরে থাকা নিরাপদ নয়। যদি বাউন্ডারির বাহিরে থাকি, হঠাৎ আজরাইল আমার সামনে দাঁড়ায় যায়, ওই অবস্থায় আমি বেঈমান হয়ে মারা যাব। এজন্য চলে আসি, মদিনাওয়ালা যেই তার তরিকা দিলেন, বাউন্ডারি দিলেন, এটাই নিরাপদ। বলেন আমরা আল্লাহর নবীর আদর্শের ভিতরে চলে আসতে চাই কি চাই না? এরে বাবা, আলোচনা লম্বা করব না, এই যে কথাগুলো শোনায় দিলাম, আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলল, দোস্ত আমার শুনিয়ালাম, এই যে আপনি কথাগুলো শোনায় দিছেন বলে কোরআনের যত বয়ান আপনি শোনায় দিলেন, আপনি শুধু শোনায় দিবেন, এটাই আপনার দায়িত্ব। আর হিদায়াতের মালিক আপনি না, আপনারে আমি হিদায়াতের মালিক বানাই নাই। হিদায়াতের মালিক একজন, শেষ সময় কলিজা থেকে বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আমার নবীও হেদায়েতের মালিক না। নবীকে আমার আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, হেদায়েতের মালিক বানান নাই। কেন বানান নাই? বলে নবী শুধুই রহমত। যদি আমার নবীর হিদায়েতের মালিক আল্লাহ বানায় দিতেন, আল্লাহর নবী বলতো, আল্লাহ আবু জাহিল্লাকেও হিদায়েত দিয়া দিলাম। বেজার হইতেছেন নাকি? আলোচনা গুছিয়ে নিছি, তাহলে বলেন তো হিদায়াতের মালিক কে? আসতে বলবেন না, জোরে কর। যদি আমার নবীকে আমার আল্লাহ হিদায়াতের মালিক বানাইতো, আমার নবী বলতেন, আল্লাহ ওই যে মুনাফিক সর্দারটা, এটারেও হেদায়েত দিয়ে দিলাম, কেউ জাহান্নামের আগুনে না জ্বলুক। এজন্য আল্লাহ বলেন, দোস্ত আপনাকে আমি হিদায়াতের মালিক বানাই নাই। কেন? আপনি শুধুই রহমত ছাড়া ভিন্ন কিছু না। চিল্লায় এখন না আল্লাহু আকবার। তা আল্লাহ নবীকে আল্লাহ বলেন, দোস্ত কাল্লা ইন্নাহা তাযকিরা, ও দোস্ত শুনিয়ালন, বেঈমান গাদ্দার যারা আছে তাদেরকে ধমক দিয়ে আল্লাহ বললেন, এই কোরআন হলো উপদেশ বাণী, যার মন চায় উপদেশ গ্রহণ করে নিবে। ফামান শাআ যাকারা, অতএব যে চাইবে কোরআনের কথাগুলো মানিয়ে নিবে। যদি না মানে, তামাম দুনিয়ার কেউ যদি আল্লাহর কথা না মানে, একটু শেষ সময় ভালোবাসার আওয়াজে বলবেন, তামাম দুনিয়ার কেউ যদি কোরআন না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, কোরআন না মানে, বলেনি কোরআনের কোনো লস আছে? আসতে বলবেন, আল্লাহর কোনো লস আছে? না না না, আল্লাহ বলেন কেউ যদি কোরআন না মানে, কোরআনের কোনো সমস্যা নাই, আমি মাওলার কোনো সমস্যা নাই। এ কোরআনের ইজ্জত যদি দুনিয়ার সবাই মিলা কমাইতে চায়, কমবে না। কোরআন কি নিচে নামাইতে চায়? না না না। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দোস্ত গো, যার মন চাইবে কোরআন মানবে, যার মন চাইবে না মানবে না। এ কোরআনের ইজ্জত কমবে না। কোরআন এটা সংরক্ষিত সহিফা সমূহ, এটা সম্মানিত সহিফা সমূহের মধ্যে সংরক্ষিত আছে।
মারফুআতিন মুতাহহারা, যা উচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র, বিআইদি সাফারা, যা লিখিত সংরক্ষিত এমন লেখকদের হাতে যারা সম্মানিত নেক চরিত্রের, কিরামিন বারারা, যারা সম্মানিত নেক চরিত্রের, যারা আমানতদার, আমানতের খেয়ানত যারা করে না। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে কোরআন যে আমাদের সামনে, এ কোরআন মূল কোরআন, এটা সংরক্ষিত আছে। চিল্লায় এখন না আল্লাহু আকবার। এ কোরআনের সম্মান কমানো যাবে না। যারা এই কোরআনের কাছে আসবেন, আল্লাহ তাদের সম্মান মর্যাদা আকাশচুম্বী বানায় দিবেন। আর যারা কোরআন থেকে দূরে সরে যাবে, তাদের লাঞ্ছনা বঞ্চনার জিন্দেগির কোনো সীমা থাকবে না। এই জন্য বাবা, আলোচনার লম্বা করলাম না, শেষ সময় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই কপালটা খুলবে। আল্লাহর কোরআনের কাছে আসিয়া বলেন, আমরা সম্মান ইজ্জত মর্যাদাওয়ালা হতে চাই কি চাই না? আজ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআনের কাছে মুসলমানরা নাই। এজন্য লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি আল্লাহ আমাদের উপর চাপায় দিছে। কথা কয় না? ফিরে আসি কোরআনের দিকে। বলে, হুজুর ফিরে তো আসছি, এই রমজানে তো 5 খতম দিছি, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া খতম শুনছি। বাবা, শুধু খতমের জন্য আল্লাহ কোরআন দেন নাই। এ কোরআন পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমাদেরকে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে কান। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বিবরণ এ কোরআনে আছে, আমরা নেই না।